বা প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। তারপর এক নাচ শুরু করেন তিনি, আর সেখানেই বাধে বিপত্তি। সেই নাচটাকে অসম্মান হিসেবে দেখে বেনফিকা ফ্যানরা, রেফারিও হলুদ কার্ড দেন। কিন্তু এরপর বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার পেস্ট্রিয়ানি ভিনিকে কিছু একটা আপত্তিকর বলেন, যা শুনে সাথে সাথেই ক্ষিপ্ত হয়ে যান ভিনিসিয়াস। প্রথমেই তিনি দৌড়ে গিয়ে রেফারিকে কমপ্লেন করেন এবং পরে কোচ মরিনিওকেও বিষয়টা জানান। তারপর ভিনির সাথে পুরো রিয়াল মাদ্রিদ দল মাঠ ছেড়ে চলে যেতে চায়। প্রায় 10 মিনিট খেলা থেমে থাকে। ভিনির দুর্দান্ত গোলটা ঢাকা পড়ে যায় গোল পরবর্তী এই কাণ্ডের কাছে। রিয়াল মাদ্রিদ কোচ আরভেলো, বেনফিকা কোচ মরিনিও সবাই ভিনিকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ভিনিকে বোঝানো গেলেও এমবাপ্পেকে বোঝানো যায় না। শেষমেশ ভিনিসিয়াস, এমবাপ্পেরা মাঠে আসেন। খেলা চলতে থাকে নাটক, চলতে থাকে উত্তেজনা। ম্যাচের 85তম মিনিটে ভিনি বেনফিকার খেলোয়াড়ের পা থেকে বল রিকভার করতে গিয়ে ফাউল করে বসেন। এই ফাউলের কারণে ভিনিকে একটা হলুদ কার্ড কেন দেয়া হলো না তা জিজ্ঞেস করতে দৌড়ে ছুটে আসেন মরিনিও। এসে তিনিও দেখেন হলুদ কার্ড, এবং 2 হলুদ কার্ড মিলে লাল কার্ড দেখে ডাগ আউট ছেড়ে চলে যেতে হয় মরিনিওকে। এরপর এমবাপ্পেও দেখেন হলুদ কার্ড। সব মিলে ড্রামা ওভার ড্রামা চলতে থাকে ম্যাচ জুড়ে। 12 মিনিট এক্সট্রা টাইমে দেওয়া হয় ম্যাচে। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল, কিন্তু শেষমেশ আর কেউ গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে 58% বল পজিশন নিয়ে বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফিরে যায় রিয়াল মাদ্রিদ। আসছে 26শে ফেব্রুয়ারি আবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বেনফিকা। খেলা হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। কি মনে করেন, কে জিতবে সেকেন্ড লেগের সেই ম্যাচ?